আসসালামু আলাইকুম। আইসিটি উইথ সোনিয়া পেজে সবাইকে স্বাগত জানাচ্ছি। এইচএসসি পর্যায়ের আইসিটি বিষয়ের পঞ্চম অধ্যায়ের আরো একটি প্রোগ্রাম নিয়ে আজ আলোচনা করব। ফিবোনাকি সিরিজ। ফিবোনাকি সিরিজ প্রদর্শনের জন্য একটি সি প্রোগ্রাম আজ রচনা করব। শুরুতেই ফিবোনাকি সিরিজটা কি সেটা আমরা একটু জেনে নিই। ফিবোনাকি সিরিজ হচ্ছে কতগুলো সংখ্যার সিরিজ বা ধারা, যে ধারাটা শুরু হয় 0 এবং 1 দিয়ে। 0 এবং 1 দিয়ে শুরু হয়। এর পরের সংখ্যাটা হবে আগের দুটি সংখ্যার যোগফল, অর্থাৎ 0 এবং 1 এর যোগফল হবে তৃতীয় সংখ্যা। এর পরবর্তী সংখ্যা হবে আগের দুই সংখ্যার যোগফল, তার মানে 2। এর পরের সংখ্যা হবে তার আগের দুই সংখ্যার যোগফল, মানে 1 এবং 2 এর যোগফল হবে 3। এর পরের সংখ্যা হবে 3 এবং 2 এর যোগফল, মানে 5। এর পরের সংখ্যা হবে 5 এবং 3 এর যোগফল 8। এর পরের সংখ্যা হবে 8 এবং 5 এর যোগফল 13। এইভাবে করে এটা কতদূর পর্যন্ত চলবে? এটা ইনফিনিটি সংখ্যক চলতে থাকবে, অর্থাৎ এটার কোনো শেষ নাই। আমরা এভাবে ইনফিনিটি পর্যন্ত সংখ্যা তৈরি করতে পারি। আজকে আমরা এটাই দেখবো যে এই ফিবোনাকি সিরিজটা আমরা সি প্রোগ্রামের মাধ্যমে তৈরি করতে পারি কিনা। আচ্ছা, এখন আমরা শুরুতে প্রোগ্রামে চলে যাই। প্রথমে আছে দুটি হেডার ফাইল, #include_stdio.h, #include_conio.h। দুটি হেডার ফাইল আমরা ডিক্লেয়ার করেছি। মেইন ফাংশনের ভিতরে সেকেন্ড ব্র্যাকেট শুরু, এই যে সেকেন্ড ব্র্যাকেট শুরু একদম শেষ মাথায় সেকেন্ড ব্র্যাকেট শেষ, পুরোটা মেইন ফাংশনের অন্তর্গত। আচ্ছা, প্রথমে আমরা পেয়েছি ভেরিয়েবল ডিক্লারেশন লাইন, ইন্টিজার I n num1 = 0, num2 = 1, num n। আমরা এখানে 5টা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি এবং 5টা ভেরিয়েবলই বলছি পূর্ণ সংখ্যা টাইপ, তাই আমরা নিয়েছি ইন্টিজার। I মানে হচ্ছে কাউন্টার চলক, আমরা গণনা করার জন্য ব্যবহার করব। n হচ্ছে কয়টি সিরিজের কয়টি সংখ্যা আমরা দেখতে চাই। সিরিজটা তো আসলে ইনফিনিটি সংখ্যক, আমরা কয়টা সংখ্যা দেখতে চাই এই সংখ্যাটা আমরা ইউজারের কাছ থেকে ইনপুট দেব। num1 এর মান হচ্ছে 0, অর্থাৎ এটা প্রথম সংখ্যা। দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে num2, num2 = 1। এই দুটি সংখ্যা আমরা ফিক্সড ধরে নিয়েছি। আচ্ছা, এবার num n হচ্ছে পরবর্তী সংখ্যা। পরবর্তী সংখ্যাটা আমরা num n এর মাধ্যমে জেনারেট করতে থাকবো। এর পরের লাইনে আমরা পাচ্ছি এটা printf, enter the number of Fibonacci numbers to generate। এটার মানে কি? এটা মানে হচ্ছে আমি ইউজারকে বলছি যে সংখ্যাটা ইনপুট দাও, ফিবোনাকি সিরিজের কয়টি সংখ্যা তুমি দেখতে চাও। আমরা ইউজারের কাছ থেকে scanf এর মাধ্যমে n এর মানটাকে ইনপুট নেব। আমাদের আজকে বোঝার সুবিধার জন্য আমরা n এর মান ধরে নিচ্ছি 4, অর্থাৎ আমরা প্রথম 4টি সংখ্যা দেখতে চাই। আমরা উপরে সিরিজটা লিখে রাখি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আমরা ফিবোনাকি সিরিজের প্রথম 4টা সংখ্যা দেখব, অর্থাৎ 0, 1, 1, 2। আমরা দেখি সিরিজটা দিয়ে আমরা আসলে পাই কিনা। এখানে আমি একটা ঘর এঁকে রেখেছি, এখানে আমরা আউটপুটের রেজাল্ট মানে আউটপুটটা লিখবো যাতে আমরা বুঝতে পারি আমরা সিরিজটা পাচ্ছি কিনা। আমরা একটা ফর লুপে চলে যাব। ফর লুপের ভেতরে আছে i = 1, i <= n, i++। আমরা জানি ফর লুপের এটা হচ্ছে কাউন্টার ইনিশিয়ালাইজেশন, এটা হচ্ছে কন্ডিশন, এটা হচ্ছে ইনক্রিমেন্ট। সো কাউন্টার ইনিশিয়ালাইজেশন আমরা প্রথমে i এর মান ধরে নিয়েছি 1। আমরা এখানে লিখি i এর মান 1। এবার একটা শর্ত পেলাম i <= n, তাহলে আমরা মানটা এখানে বসিয়ে দেই। i এর মান যেহেতু 1, তাহলে n এর মান 4 হওয়াতে শর্তটা কি সত্য হলো কিনা? হ্যাঁ, যেহেতু 1 4 এর থেকে ছোট, তার মানে এই শর্তটা সত্য। শর্ত সত্য হওয়ার সাপেক্ষে আমরা ফরের ভিতরে প্রবেশ করব এবং ফরের ভেতরে 4টা লাইন আছে, এই 4টা লাইনের কাজ আমরা সম্পন্ন করব। আমরা এর আগেও বলেছি যে ফর লুপের ভেতরে ততক্ষণ পর্যন্ত প্রবেশ করবে যতক্ষণ না পর্যন্ত শর্ত মিথ্যা হয়। এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে শর্ত সত্য হওয়ার সাপেক্ষে ফরের ভেতরে প্রবেশ করবে এবং ফরের ভেতরে যে কয়টা লাইন থাকবে সেই কয় লাইনের কাজ সম্পন্ন করে এখান থেকে আবার ইনক্রিমেন্ট হবে, নাম 1 করে বাড়বে। এখানে যেহেতু i++ আছে, তাহলে 1 করে বাড়বে এবং আবারও আমরা নতুন i এর মান দিয়ে শর্তটা চেক দেব। আবারও যদি শর্ত সত্য হয়, আবারও এই কাজগুলো সম্পন্ন হবে। কতক্ষণ সম্পন্ন হবে? যতক্ষণ না পর্যন্ত এই শর্তটা মিথ্যা প্রমাণিত হচ্ছে। শর্ত মিথ্যা প্রমাণিত হলে তখন আর ভেতরে প্রবেশ করবে না। আচ্ছা, i এর মান যেহেতু 1 পেয়েছি এবং শর্ত সত্য হয়েছে, এই সাপেক্ষে আমরা ভেতরে প্রবেশ করব। ভেতরে প্রবেশ করে আমরা 4টা লাইন পাচ্ছি। প্রথমেই পাচ্ছি num1 এর মান প্রিন্ট হবে। num1 এর মান কত পেয়েছি? 0। তাহলে আমরা এখানে num1 এর মানটা প্রিন্ট করলাম, প্রথম ভ্যালু পেলাম আমরা 0।
এবার পরবর্তীতে দেখবো আমরা তিনটা লাইনের কাজ বলেছে কি, নাম n ইকুয়াল টু নাম 1 প্লাস নাম 2, মানে নাম 1 এবং নাম 2 এর যোগফলের সমান হবে নাম n। আর নাম 1 ইকুয়াল টু নাম 2, এটার মানে কি, এটার মানে হচ্ছে নাম 2 এর যে মান সেই মানটাকে আমরা নাম 1 এ সেভ করব, অর্থাৎ নাম 1 এর আগের যে মান সেটা মুছে গিয়ে নতুন মান হবে নাম 2 এর মান, আর নাম n এর মান হবে নাম 2 এর মান। এই কথাটার মানে আমি একটু বুঝিয়ে বলতে চাই, সেটা হচ্ছে আমরা যদি a ইকুয়াল টু b লিখি সি প্রোগ্রামিং ভাষায়, এই কথাটার মানে হচ্ছে এর মান যা আছে তা তো আছে, ওটা ভুলে যাও, নতুন করে এর মান হবে কোনটা, বি এর মান হবে এ এর মান। ঠিক আছে, আমি আবারও বলছি, কথার কথা, এ এর মান 3, বি এর মান 5, এর পরের লাইনে আছে a ইকুয়াল টু b, তাহলে নতুন করে a এর মান হবে b এর মান, b এর মান যেহেতু 5, তাহলে এখন থেকে a এর মান 5। সি প্রোগ্রামিং ভাষায় যদি a ইকুয়াল b লেখা হয়, তাহলে ইকুয়াল টুর পরে যে ভেরিয়েবলটা লেখা হয়েছে সেই ভেরিয়েবলের মান এর মধ্যে চলে যাবে। ঠিক আছে, এভাবে এটা কাজ করে সি প্রোগ্রামে। সো আমরা এখানে দেখি নাম 2 এর মান হবে নাম 1 এর মান, নাম n এর মান হবে নাম 2 এর মান, এভাবে করে বারবার পরিবর্তন হবে। সো আমরা প্রোগ্রামটা করি, তাহলে আমরা আরো অনেক বেশি ক্লিয়ার হয়ে যাব। আমরা শুরুতে এটা একটু লিখে নেই, ভেরিয়েবল গুলো নাম লিখে নিলে আমাদের হিসাব করতে সুবিধা হবে। নাম n, নাম 1 এবং নাম 2। আমরা নামের 1 এর মানটা প্রিন্ট করেছিলাম, তারপর নাম n এর মানটা এখন আমরা হিসাব করব। নাম 1 এর মান হচ্ছে 0, নাম 2 এর মান হচ্ছে 1, আমরা প্রথমেই ধরে নিয়েছি 0 এবং 1 এই দুটো যোগ করলে হয় 1, তাহলে আমরা নাম n এর মান পেলাম 1। এবার নাম 1 এর মান কত, নাম 1 এর মান হবে নাম 2 এর যে মান সেই মানটা। এখন দেখেন একটু খেয়াল করে, এখানে নাম 1 এর মান কত, 0, তার মানে 0 আর থাকবে না, নাম 2 এর মানটা হয়ে যাবে নাম 1 এর মান। নাম 2 এর মান কত, 1, তাহলে নতুন করে নাম 1 এর মান হবে 1, 0 পরিবর্তে হবে 1। আচ্ছা, লাল কালি দিয়ে লিখি তাহলে বুঝতে একটু সুবিধা হবে। আর নাম 2 এর মান হবে নাম n এর মান, নাম n এর মান কত, 1, তাহলে নতুন করে নাম 2 এর মান হবে 1। ঠিক আছে, যদিও বা আগেই 1 ছিল, কিন্তু এই 1টা ছিল নাম 2 এর মান, আর এখন নাম n এর মানটা হচ্ছে নাম 2 এ চলে গেল। ওকে, আমাদের 4টা লাইনের কাজ শেষ এবং আমরা এখান থেকে সরাসরি চলে যাব i++ এ, অর্থাৎ আমরা i এর মান 1 করে বাড়াবো, i ইকুয়াল টু i+1। তো i এর মান যদি 1 বাড়াই, তাহলে আমরা পাচ্ছি কত, নাম i এর মান পাচ্ছি 1 এর সাথে 1 যোগ করলে কত হয়, 2। আমরা i এর মান 1 যোগ করলাম, i এর বর্তমান মান পেলাম 2। 2 পেয়ে থাকলে এখন আমরা নতুন করে i এর মানটাকে চেক দেব, নতুন করে i এর মান চেক দেব। 2 কি 4 এর থেকে ছোট, 2 4 এর থেকে ছোট কিনা, হ্যাঁ 2 4 এর থেকে ছোট, তার মানে শর্ত সত্য হয়েছে, এবং শর্ত সত্য হওয়ার সাপেক্ষে আমরা আবার ফর লুপের ভেতরে প্রবেশ করব, এবং ফর লুপের ভেতরে আমরা আবারও 4টা লাইন পাচ্ছি। প্রথমেই পাচ্ছি নাম 1 এর মান প্রিন্ট করতে হবে। এখন নাম 1 এর মান আমরা একটু আগে পেয়েছি লাস্ট মান 1, তাহলে নাম 1 এর মান প্রিন্ট হবে 1 প্রিন্ট হবে, এবং পরবর্তীতে আমরা কি পেলাম, নাম n এর মান নাম 1 এবং নাম 2 এর সমান, নাম 1 এর মান 1, নাম 2 এর মান 1, তাহলে 1 আর 1 যোগ করলে হয় 2, তাহলে আমরা নতুন মান পেলাম 2। এবার বলছে নাম 2 এর মান নাম 1 এ সেভ হবে, নাম 2 এর মান 1, তার মানে এই 1টা মুছে নাম 2 এর মান 1 সেভ হবে, আর নাম n এর মান হবে নাম 2 এর মান, নাম n এর মান কত, একটু আগে পেলাম 2, তার মানে নতুন নাম 2 এর মান হবে 2। ঠিক আছে, আমরা মান পরিবর্তন করে আবারও 1 বাড়াবো, i এর মান 2 এর সাথে 1 যোগ করলাম 3। এবারও কি শর্ত সত্য, 3 কি 4 এর থেকে ছোট, হ্যাঁ 3 স্টিল 4 এর থেকে ছোট, এবং শর্ত সত্য হওয়ার সাপেক্ষে আমরা আবারও ফর লুপের ভেতরে প্রবেশ করব। ফর লুপের ভেতরে প্রবেশ করে আবারও আমরা নাম 1 এর মান প্রিন্ট করব। নাম 1 এর মান লাস্ট বের হয়েছে 1, তার মানে এখানে প্রিন্ট হবে 1। এবার নাম n এর মান হচ্ছে নাম 1 এবং নাম 2 এর যোগফলের সমান, নাম 1 এর মান হচ্ছে 1, নাম 2 এর লাস্ট মান পেয়েছি 2, তাহলে 2 আর 1 যোগ করলে হয় 3, তার মানে নাম n এর বর্তমান মান 3। এবার নাম 2 এর মান নাম 1 এ যাবে, নাম 2 এর লাস্ট মান 2, তাই নতুন নাম 1 এর মান হবে 2, নতুন নাম 1 এর মান হবে 2। এবার নাম n এর মান নাম 2 তে যাবে, নতুন
নাম 2 এর মান হবে নাম n এর মান, মানে 3। ঠিক আছে, আমরা অলরেডি লুপটা 1 এর জন্য ঘুরেছি, 2 এর জন্য ঘুরেছি এবং 3 এর i এর মান 3 এর জন্য ঘুরলাম। আবারও আমরা i এর মান 1 বাড়াবো, i এর নতুন মান হবে 4 এবং আমরা এখনো শর্তটা চেক দেব 4 লেস দ্যান ইকুয়াল টু 4 শর্তটা সত্য কিনা। 4 লেস দ্যান ইকুয়াল টু 4, যদিও বা লেস দ্যান শর্তটা সত্য না, কিন্তু এখনো আমরা শর্তটা সত্য বলবো, কারণ 4 ইকুয়াল 4 এই শর্তটা সত্য। শর্ত সত্য হওয়ার সাপেক্ষে আবারও আমরা ফর লুপের ভেতরে প্রবেশ করব এবং এই 4টা লাইনে কাজ করব। নাম 1 এর মান প্রিন্ট করব, নাম 1 এর মান 2, তার মানে এখানে প্রিন্ট হবে 2। 2 প্রিন্ট হওয়ার পরবর্তী লাইনে চলে যাই। নাম n এর মান আগের মতো নাম 1 এবং নাম 2 এর মানের যোগফলের সমান, তার মানে 3 আর 2 যোগ করলে হয় 5। তার মানে বর্তমান নাম n এর মান হবে নতুন মান 5। এবার আবারও নাম 2 এর মান নাম 1 এ যাবে, নাম 2 এর মান হচ্ছে 3, তার মানে নাম 1 এর নতুন মান হবে 3 এবং নাম n এর নতুন মান হবে নাম 2 এর মান। নাম n এর লাস্ট মান পেয়েছি আমরা 5, তার মানে নাম 2 এর নতুন মান হবে 5। আবারও আমরা এই কাজগুলো সম্পন্ন করে i এর মান 1 বাড়াবো, তার মানে 4 ছিল, i এর মান এখন বর্তমানে হবে 5। এবার আমরা শর্তটা চেক দেই, 5 কি 4 এর থেকে ছোট বা সমান? না, এইবার কিন্তু শর্তটা মিথ্যা হয়েছে। যেহেতু শর্তটা মিথ্যা, তার মানে হচ্ছে এই লুপের সত্যতা না হওয়ায় আর সে ভিতরে প্রবেশ করবে না। যেহেতু লুপটা মিথ্যা হয়েছে, তাই এখন সরি মাই মিস্টেক, যেহেতু শর্তটি মিথ্যা হয়েছে তাই এই লুপটিতে আর প্রবেশ করবে না। তখন এই সেকেন্ড ব্র্যাকেট যেখানে শেষ, সেই ব্র্যাকেট ক্রস করে পরবর্তী লাইনে চলে যাবে। ঠিক আছে, যেহেতু আর কিছু নাই, সো বের হয়ে যাবে প্রোগ্রামটা। এখন যদি আমরা আউটপুটের ঘরটা খেয়াল করি, আমরা আউটপুটে পেলাম 0 1 1 2। আমরা ফিবোনাকি সিরিজ এটাই বলেছিলাম 0 1 1 2 এই 4টা সংখ্যা আমরা পেয়েছি কিনা। যেহেতু আমরা n এর মান 4 ধরে নিয়েছিলাম, তার মানে ফিবোনাকি সিরিজের প্রথম 4টি সংখ্যা প্রিন্ট আমরা করে দেখালাম। আশা করছি আপনাদের এই সমস্যাটি সমাধান হয়েছে। ফিবোনাকি সিরিজ দিয়ে সি প্রোগ্রাম আমরা রচনা করতে পেরেছি। তারপরেও যদি কোনো সমস্যা থেকে যায়, অবশ্যই কমেন্টে আপনার প্রশ্ন রেখে যাবেন, আমি চেষ্টা করব উত্তর দিতে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।